ভারতের গুজরাটে রয়েছে এমন এক ডেইরি ফার্ম যেখানে গরুর দুধ নয়, পাওয়া যায় গোমূত্র। গুজরাটের বানাসকান্থা জেলায় রয়েছে বেশ কয়েকটি গোমূত্র প্রসেসিং এর ডেইরি ফার্ম। এই গোমূত্রের ডেইরি ফার্মকে গোমূত্র ব্যাংকও বলা হয়ে থাকে। এখানে গোমূত্র সংগ্রহ করে বিভিন্ন রূপে প্রসেস করা হয়, তারপর সেগুলো বিক্রি করা হয়। গোমূত্র ব্যাংকের এক পরিচালক জানান, মানুষ যেভাবে গরুর দুধের ডেইরি ফার্ম চালাচ্ছে তারা ঠিক সেভাবেই গোমূত্রের ডেইরি ফার্ম চালাচ্ছেন। যেভাবে দুধ সংগ্রহের পর প্রসেস করে দই, পনির, মাখন ইত্যাদি দুগ্ধজাত পণ্য তৈরি করা হয়, ঠিক সেভাবেই গোমূত্রকে বিভিন্ন রূপে প্রসেস করা যায়। আয়ুর্বেদ শাস্ত্রে গোমূত্রের অনেক উপকারিতার কথা বলা হয়েছে। গোমূত্রে পটাশ, অ্যামোনিয়া সহ বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায়। তবে এসব পুষ্টি উপাদান মানুষের জন্য নয়, কৃষি জমির জন্য উপকারী। গোমূত্র সংগ্রহের পর সেগুলো প্রসেস করে কৃষকদের কাছে বিক্রি করে দেন বলে জানান সেই পরিচালক। কৃষকরা সেই গোমূত্র কৃষি জমির মাটির উর্বরতা বাড়াতে ব্যবহার করে থাকেন, কেউ কেউ আবার বিক্রিও করেন। বর্তমান সময়ে কৃষকদের কাছে গোমূত্র বিক্রি করে ভালো উপার্জন করছে পশুপালকেরা। স্থানীয় এক পশুপালক জানান, আগে তিনি গরুর দুধ বিক্রি করতেন, তবে তাতে সেরকম লাভ হতো না, এমনকি জীবিকা নির্বাহ বেশ কষ্টদায়ক ছিল। এছাড়া গরু কেবল ৬-৭ মাসই দুধ দিতে পারে। তবে গোমূত্র ব্যাংক শুরু হওয়ার পর থেকে গোমূত্র বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তিনি। রোজ গোমূত্র ব্যাংকের ডেইরি কর্মচারীরা সবার বাড়ি থেকে গোমূত্র সংগ্রহ করেন, তারপর সেটি বিশেষ এক ড্রামের মধ্যে সংরক্ষণ করেন। এক নারী জানান, তার ৫টি গাভী রয়েছে। তিনি প্রতিদিন গরুর দুধের সাথে সাথে গোমূত্র বিক্রি করেন। গোমূত্র বিক্রি করে তিনি প্রতিদিন প্রায় ১৫০ রুপি আয় করতে পারেন। এতে তার বেশ লাভ হচ্ছে। আরেক ব্যক্তি জানান, তিনি রোজ প্রতি লিটার গোমূত্র ৫০০ রুপি করে বিক্রি করছেন। এই গোমূত্র প্রসেসিং করে পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, মহারাষ্ট্র এমনকি মধ্যপ্রদেশেও পাঠানো হয়। গোমূত্র ব্যাংকের পরিচালক বলেন, তিনি ২০১৮-তে প্রথম গোমূত্র প্রসেসিং এর কাজ শুরু করেন। তখন কেবল ৫ লিটার গোমূত্র প্রসেস করতেন, তবে এখন ১০০০ লিটার গোমূত্র প্রসেস করেন তিনি। বানাসকান্থা জেলায় এমন অনেক পশুপালকই এখন গরু করছেন গোমূত্র সংগ্রহের কাজ। এই গোমূত্র বিক্রি করে পশুপালকেরা বেশ লাভবান হচ্ছেন, বিশেষ করে তারা যাদের কাছে স্বল্প সংখ্যক পশু রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।